আবু জাহেলের বাড়িতে যাইয়া পায়খানা পেশাব করা লাগে, বাথরুম টয়লেট যারা সারেন হাজি ভাইরা বলবেন, হাজি সাহেবরা দেখে আসছে আবু জাহেলের বাড়িতে বাথরুম টয়লেট বানানো। আবু জাহেল আমার নবীর দুশমন ছিল, নবীরে ভালোবাসে নাই। নবীর সাহাবীরা ভালোবাসে, নবীর সাহাবীদের রওজা জিয়ারত করা হয়। ওরা যদি রওজা বলে না, ওরা বলে কবর, ওরা বলে কবর, ওরা বলে কবর। এ বাবা, কবর, রওজা আর মাজার কম বেশি আছে না? আমার এলাকার এক বেটা মারা গেছে, এক বেটি বিষ খায়া। 18 দিন পর কবর খোঁড়া হলো, লাশ বাইর করবে ময়না তদন্তের জন্য। কবর খুঁড়ে পাওয়া গেল লাশ আর লাশ নাই, কাদা হয়ে গেছে। কয়দিনে? 18 দিন। কথা বলেন, 18 দিনে। 18 দিনের লাশ কাদা হয়ে গেছে। আর আমাদের কুড়িগ্রামে নাম শুনেছেন, ইন্টারনেটে ব্যাপক ভাইরাল হয়েছিল, ঘুঘু মুন্সি। শোনেন নাই? কিরে কোলাপন কথা বলছ দেখা দেখোস নাই? কি মুন্সি? ঘুঘু মুন্সি মারা যাওয়ার 36 বছর পরে কবর ভেঙে গেল নদীতে। কাপড় নতুন আছে, চেহারা অক্ষত অবস্থায় ছিল। কিরে ঘুঘু মুন্সিও মানুষ, এ বেটিও মানুষ। এক বেটি মারা গেল, লাশ পচে গেল, দুর্গন্ধ ছড়লো। ঘুঘু মুন্সি মারা যায়, লাশ পচে যায় না। বাজান, বেশি বাড়াবাড়ি করা দরকার নাই। দুনিয়ায় প্র্যাকটিক্যাল দলিল আল্লাহ দেখাই দিছে। ওইও মানুষ, ঘুঘু মুন্সিও মানুষ। মানুষে মানুষে বেশ কম আছে। হুজুর কেবলা জান বলছিলেন, বাবা জাগ্রত পরাণ যার, মরে না সে জন, দৈহিক মরণ তার নয় রে মরণ। শত কোটি মুর্দা দেন মাটির উপরে, এর চাইতে অধিক ভালো যদিও কবরে একটা লতিফা জিন্দা করে যদি কবরে শুইতে পারো, এর চাইতে অধিক শান্তি পাইবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? একটা লতিফা যদি জিন্দা করতে পারো। আমাদের মসজিদগুলোতে লতিফায় কালবের ওয়াজ হয়? মিছা কথা কইেন না। হয়? রুহু, শের, খফি, আকফা, কালবের ওয়াজ। কিরে কালবের ওয়াজ করস না কি জন্য? কেন কালবের ওয়াজ করস না? আমার দেশের বাটপার কাল খুঁজে পেয়েছে মাথায়। নাম কইেন না, নাম কইলে ভাইরে ভাই। আমরা নাম না বুঝে কইয়ে ফেলাইছে, ভাইরে হয়ে গেছে। নাম কইেন না, ওরা বুঝছেন। ও কাল খুঁজে পেয়েছে কোথায়? মাথায়। জাকের পাড়িতে হাজার হাজার আলেম আছে, আমার যুগের পর যুগ পড়াইতে পারবেন আলেমও আছে। আমি তাদেরকে বাদ দিয়ে আমি শুধু আমি হাজার হাজার আলেমদের মধ্যে সবচেয়ে ছোট। আমি চ্যালেঞ্জ করছি, ইউটিউবে বহুবার চ্যালেঞ্জ করছি, ফেসবুকে চ্যালেঞ্জ করছি। তুমি বাপের হালাল পুত হইলে বড় আলেম লাগবে না, আমার সঙ্গে বসবা, আমি প্রমাণ করব কাল মাথায় না, কাল হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে। আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেই। এগুলো চাপা। এগুলো কি চাপা? এগুলো চাপা। কাল বাম স্তরে 2 আঙ্গুল নিচ্ছে, যেটাকে হার্ট বলা হয়। হৃৎপিণ্ড, আচ্ছা বলেন হৃৎপিণ্ড কি মাথায়? এটা পাগলও বিশ্বাস করবে না। এই কথাগুলো কেমনে আপনারা মেনে নেন আমি বুঝি না। কাল কোথায়? বুখারীতে হাদিস আছে, এইটা জায়গা, এই কাল যদি অপবিত্র হয় গোটা মানুষটাই অপবিত্র। ঠিক। এই কাল যদি নষ্ট হয় গোটা মানুষটাই নষ্ট হয়ে যায়। তাহলে আগে আমাকে এটা ঠিক করা লাগবে না? কথা বলে না, এটা আগে ঠিক করতে হবে ভাই। এটা ঠিক নাই তো গোটা মানুষটাই ঠিক নাই। এটা ঠিক তো গোটা মানুষটাই ঠিক। কাল আল্লাহ ভেদের মহাসমুদ্র, নবী বলেন কলবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কাল হলো আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাল কোথায়? বাম স্তরে। হাত দেন, দেখেন টাচ টাচ শব্দ হচ্ছে। ঠিক আছে। হার্ট প্রতি 1 মিনিটে 5 কেজি করে ব্লাড পাউন্স করতেছে, আর এটা পুরো শরীরে চলে যাচ্ছে। যদি এটা স্লো চলে তাহলে লো প্রেশার, আর যদি জোরে জোরে হয় তাহলে হাই প্রেশার, আর চলতে গিয়ে যদি ব্রেক হয়ে যায় তাহলে স্টপ। ঠিক আছে? আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। যদি স্টপ হয়ে যায়, ব্রেক, শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
শুকরিয়া সারাদিন সেজদায় পড়ে থাকলে আল্লাহ শুকরিয়া শেষ করা যাবে না। আমি শুকরিয়ার ওয়াজ পরে আসতেছি, আয়াত পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি একটু পরে আসতেছি। খারাপ লাগতেছে আপনাদের? আগে এটা ঠিক করতে হবে। কি করতে হবে? আমার গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা যদি রাস্তা পথচারী কোনো হুজুরকে ধরে বলি, হুজুর আপনি অনেক বড় আলেম, 3 বার টাইটেল পাস করছেন, 5 বার দাওরা ফারে করছেন, আমার গাড়িটা ঠিক করে দেন। যারা কথা বলছে না সম্ভব মনে হয়। গাড়িটা ঠিক করতে গেলে কই নিয়ে যাওয়া লাগবে? গ্যারেজে, মিস্ত্রির কাছে, মেকারের কাছে, নাকি বলেন আপনি? মেকার কি গিয়ে বলবো? মেকার 1 পাশও করে নেই, নিজের সইটাও করতে পারে না। আছেন এরকম মেকার? আছে। কিন্তু ওরা যদি কম যে ঠিক করে, ও গাড়িটা স্টার্ট দিয়ে বুঝবে গাড়ি কি হয়েছে। ঠিক ঠিক না? ঠিক। আর আমার মতো হুজুরে যদি দেন, আমি বললাম যে ভাই গাড়ি শেষ, ভুল দোষ হয়েছে একটা, আমি হাত দ্বারা আরো 50টা দোষ করিবেন। ঠিক না? ঠিক। জেনে সেনে যাইয়েন না। আব্দুল কাদের জিলানী বলছে, যার তার হাতে হাত দিস না, মানব রূপী অনেক ধোঁকাবাজ আছে, তোর ইহকাল পরকাল বরবাদ করে দিবে। আমরা বুঝে নাই, শুনে নাই, জেনে সেনে গিয়ে হাত দিয়ে বইয়ে রেখি, যারে তার ইমাম বানাই, যারে তার নেতা বানাই। এত সহজ না, এটা ঠিক করতে হবে। আমার এটা যদি ঠিক না থাকে, গোটা মানুষটাই তো ঠিক অসল, তার আগে আমার ইঞ্জিনিয়ার কাছে যাওয়া লাগবে, যে এটাকে ভালো করতে পারে। কথা কয় না? এটা ট্রিটমেন্ট যে দিতে পারে, আপনার তার কাছে যাওয়া লাগবে না? চলেন যাই। কোথায় যাওয়া লাগবে? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার সেই নূর দিয়া আসমান যাবি, আউলিয়া সরে জাহান পয়দা কিয়া, পাক নামে মুহাম্মদ। আল্লাহ মোহাম্মদে কষ্ট হচ্ছে? বলেন তো আল্লাহু আকবার। ঠিক আছে, মাঝে মাঝে আমি ডেটারি চেক করবো, দেখি আপনার কেমন আছেন। 11টা বেজে গেছে, আর অল্প সময়, আর 30 মিনিট সময় দেন। কি 2টা? এদিকে থেকে প্রস্তাব আছে রাত 2টা, 3টা, সারা রাত। আচ্ছা সারা রাত কে কে থাকবে? হাত তুলতে দেখি। আপনি আমার, আমি তো তুলি নেই, মানে আমি থাকবো না, এবার সারা রাতের লিগে তো হাত তুলছে। আপনি আমার বন্ধু মানুষ, আপনি সারা থাকবো না। যারা দরবারে গেছেন আপনারা জানেন, 12টা বাজলেই মাইক বন্ধ হয়। 12টা থেকে 3টা পর্যন্ত ঘুমাইতে হয়, আর 3টা বাজলে আবার উঠতে হয়। এটা আমাদের রুটিন, তাই না? তাড়াতাড়ি শেষ করবো। তাহলে আমাদের এইটা ভালো করতে হবে তো। ভালো করতে চান? আমি কথাগুলো বলছি, রেকর্ড করবেন। কালকে বালিশ মাথায় দিয়ে সারাদিন চিন্তা করবেন, আমি ছেলে কি বললাম। যদি আপনার বিবেক বলে কথা সত্য, তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন। আর যদি বিবেক বলে না, এটা ভুয়ো মিছে কথা, বাদ দিবেন। আমার কথা সব মানতে হবে আপনার? কেমন কোন কথা আছে? বাজার থেকে 1 কেজি বেগুন এনে বিবিরে দেন রান্না করার লেগে, বিবি কি সব বেগুন রান্না করে? কুটা বাসা করতে গিয়ে যেগুলো পচা পায় এগুলো ফেলায় দেয়, কি দেয় না? ওগুলো রান্না করে না। আমার কথার মধ্যে যেগুলো খারাপ মনে হয় বাদ দেয়। যদি একটা ভালো লাগে এটা গ্রহণ করবেন। রাজি আছেন? আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, পরামর্শ দিতেছি, এই কাল বুখারীর হাদিস অনুযায়ী। কারণ আমি যে কথাগুলো বলতেছি এগুলো রেকর্ড হচ্ছে।
রেকর্ড হচ্ছে না? এটা তো রেকর্ড হচ্ছে, এটা আল্লাহর ক্যামেরাও রেকর্ড হচ্ছে। আমি যদি কোনো মিছে কথা কই, ভুল কথা কই, ফালতু কথা কই, এটারও বিচার আল্লাহ করবেন, আমার করবে না? এই হুঁশটা তো আমার আছে। আমি যতটুকু পড়ছি, যতটুকু বুঝছি, এর উপর আপনাদের বলতেছি। খায়রুকুম মান তাআল্লামান কুরআন ওয়া আল্লামাহুন নাস। কি আলেম ওলামার এটা হ্যাঁ কইেন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো, আল্লাহ বলে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করে এবং আরেকজনকে শিক্ষা দেয়। আমি যদি আমাকে যদি আল্লাহ বলে যে তুমি দিনের জন্য কি করছো, আমি যদি বলে আল্লাহ ওয়াজ করছি, আল্লাহ কাছে সব মিথ্যাবাদী, তুই টাকার জন্য ওয়াজ করছিস। কি এই মামলায় যদি পড়ি একটা বক্তাও রক্ষা পাবে? মাংলা ওয়াজ করে এমন বক্তা একজন দেখেন, কথা কথা আগে টাকা নিয়ে নেয়। কই যায় দেখেন। আল্লাহু আকবার বলেন, মারহাবা বলেন। তাহলে আমরা এই ডাক্তারের কাছে আগে যাবো নাকি? কারণ এটা ভালো করতে হবে, এটা ভালো না করলে সব বরবাদ। আপনাদের দেশে তাবলিগ জামাতের লোক আছে, তাবলিগের ভাইরা ভালো বুঝবে। তাবলিগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস আহমেদ, তিনি বলেছেন নামাজ সহি করতে গেলে, জিকির সহি করতে গেলে, ইবাদত বন্দগি সহি করতে গেলে প্রধান শর্ত হলো কাল পরিষ্কার করা, কালবু সালিম। আর কাল যদি না পরিষ্কার থাকে তাহলে নামাজে বলবেন মুখে সুবহান রাব্বিয়াল আলা, মন বলবে দোকানে দেই নাই তালা। কাল যদি খারাপ হয়, এখানে যদি কাল নষ্ট থাকে, অপবিত্র থাকে, মুখে বলবেন সুবহান রাব্বিয়াল আলা, খেয়াল যাবে বউয়ের কাছে, খেয়াল যাবে বান্ধবীর কাছে, খেয়াল যাবে ব্যবসায়, খেয়াল যাবে হাট বাজারে, খেয়াল যাবে মেলা বাড়িতে, খেয়াল যাবে বিভিন্ন জায়গায়। এই আব্বা কথা কইস না। তাহলে খেয়াল বাহিরে যায় না এমন একজন হাত তুলে বলেন। যদি কারো খেয়াল বাইরে না যায় তাহলে সে ওলি আল্লাহ হয়ে গেছে। আমারও খেয়াল বাইরে যায়, তাই না? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। কি কোরআন শরীফে আছে না? আলেম ওলামাদের সামনে দিতে হয়, আমাদের পেছনে বসাইছেন, এটা হ্যাঁ করবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ বলেন ওই সমস্ত মুসল্লিদের জন্য দুঃসংবাদ। কার জন্য দুঃসংবাদ? মুসল্লি বুঝুন তো, নামাজি। ওই সমস্ত নামাজিদের জন্য দুঃসংবাদ, যাদের নামাজ তাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। কিরে নামাজ যদি আমাকে জাহান্নাম নিয়ে যায়, ওই নামাজ পড়বো কেন? নামাজ পড়লে নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ পড়লে মাওলার দিদার হবে। নামাজ পড়লে নবী বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নিশ্চয়ই নামাজীদের সঙ্গে, মুমিনদের সঙ্গে আল্লাহর দিদার হবে নামাজের মধ্য দিয়ে। নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ ওই সমস্ত নামাজীরা অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, যাদের নামাজ তাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। কোন নামাজ জাহান্নাম নিয়ে যায় আর কোন নামাজ জান্নাত নিয়ে যায়, ওই নামাজ আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য আগে জানতে হবে, আগে নামাজ শিখতে হবে, নামাজ জানতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। তাহলে শিখবো কখন? বয়স তো নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি 5 লক্ষ হাদিসের হাফেজ। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানের বয়স, সন্তান যদি একটু বুঝবান হয়ে, একটু বুঝ হয়, সন্তানের মধ্যে একটু হুশ আকল যখন চলে আসে, ঠিক ওই অবস্থায় তোমার সন্তানকে একজন কামেলে মোকাম্মেল ওলির সোহবতে দিয়ে আসো। সেখানে থেকে সেই এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত অর্জন করবে। সন্তানের বয়স 6 বছর হলে যেমন স্কুলে দেওয়া ফরজ, ওটা শরীয়তের বিদ্যা,
কিসের বিদ্যা? শরীয়তে। হ্যাঁ, শরীয়তের বিদ্যা। এইটা তো ভালোই দেন, কিন্তু এলমে তরিকত অর্জন করার জন্য 6 বছর বয়সে, প্রাপ্ত বয়সে সন্তানকে তরিকতের শিক্ষকের কাছে দেওয়া দরকার আছে না নাই? যেমনি ভাবে ছেলেটা নামাজের কথা শিখলো, ইমানের কথা শিখলো, হজের কথা শিখলো, যাকাতের কথা শিখলো, কালিমার ওয়াজ শুনলো, ইসলামের 5টা খুঁটির কথা পড়লো ক্লাসে, ওইদিকে আবার পীরের কাছে যাওয়ার কারণে সাথে সাথে শিখবে শরীয়তের নামাজ কি, তরিকতের নামাজ কি, হাকিকতের নামাজ কি, মারিফতের নামাজ কি, শরীয়তের কালেমা কি, তরিকতের কালেমা কি, হাকিকতের কালেমা কি, মারিফতের কালেমা কি, শরীয়তের হজ কি, তরিকতের হজ কি, হাকিকতের হজ কি, মারিফতের হজ কি? নাই, আছে। আমার দেশের হুজুরদের জিজ্ঞেলে কই এগুলো পান্ডবাট কথা, হাদিস করার অস্তিত্ব নাই। ও করে আমার কাছে নিয়ে আসবেন, আমার বাড়ি বেশি দূরে না, রংপুর, আমার নিয়ে আসবেন, আমি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বুঝাই দেব কোথায় শরীয়তের নামাজ, তরিকতের নামাজ, হাকিকতের নামাজ, মারিফতের নামাজ আছে, আমি শিখাই দেব, বলে দেব। এই জন্যই তো আমরা একজন ভালো মাস্টারের কাছে গিয়েছি। আমার যিনি মাস্টার, তেনার মতো মাস্টার আছে দেশে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন আছে? যিনি এমন মাস্টার যার কাছে বাংলাদেশের বহু মাস্টাররা গিয়া প্রাইভেট পড়ে। ঠিক। যেন তেন মাস্টারের কাছে যাইনি, তো বিশ্বলির কাছে গিয়েছি। ঠিক। যেন তেন পীরের কাছে যাই নাই, বিশ্বলির কাছে গিয়েছি। ঠিক। হ্যাঁ ভাইরা, মা বোনেরা, আলোচনা 2-3 জায়গায় রেখে আসছি, আমার মনে আছে, মনোযোগ শুধু দেন তাহলে ক্লিয়ার হতে পারবেন। তাহলে আমার কালবের ডাক্তার চিকিৎসা নেওয়ার জন্য কালবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কারণ কাল যদি শয়তান বসে থাকে আমার নামাজ হবে না। হবে না। সাহাবীরা নামাজ পড়েছি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ওনার কদম মোবারকে তীর ঢুকে গেল, রক্ত ঝরা শুরু হয়ে গেল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকে পড়েছে, তীরটা টান দিলে গোশত বাহির হয়ে আসবে, রক্ত ঝরবে, কষ্ট পাবে নবী গো, তীরটা বাহির করব কেমনে? নবীজি বললেন, আলীকে নামাজে দাঁড় করে দাও। যখন নামাজ শুরু হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম কাতারে দাঁড়ালেন। একজন সাহাবীকে নবীজি বললেন, তুমি 1 রাকাত নামাজ পড়ে আদায় করিও, 1 রাকাত নামাজ আমি যখন তাকবীরে তাহরিমা বাঁধবো, তুমি আয়েশা আলীর পা থেকে তীরটা টান দিয়ে খুলে নিবা, এরপরে 2য় রাকাতে শামিল হয়ে নামাজ শুরু করবা। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শুরু করলেন, সাহাবী চলে গেল, পা থেকে তীরটা টান দিয়ে খুলে আনলেন, টান দিয়ে তীরটা বাহির করলেন। নামাজে দাঁড়ায় আছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব সাক্ষী দেয়, নবীর আশিক, নবীর সাহাবী, নবীর জামাই, আমিরুল মুমিনিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজে দাঁড়ায় আছে, ও শব্দটাই জবানে আনে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাই তো নামাজ। আমরা নামাজ পড়ি, নামাজ আল্লাহু আকবার বলেছি, মশা কামড় দেয়, আস্তে আস্তে। কি ওই দিন এক জায়গায় নামাজ পড়ি, বুক পকেটে মোবাইল, 1 রাকাত নামাজ হয়েছে, মোবাইলে কল আসছে, বেটা তাকবীর তাহরিমা বেঁধে আছে, মোবাইল বাজতেছে, পকেট থেকে মোবাইলটা বাইর করে রিসিভ করে কয়, হ্যালো, নামাজে আছি। এইরকম নামাজি আমাদের দেশে আছে না নাই? রমজান মাসে দেখেছি বহু নামাজি ছিল, এখন নামাজ নাই। কথা বলে হাই রে, নামাজি রমজান মাস, ইস আমরাই জায়গা পাই না। আপনি পান নাই? হাই রে নামাজি, নতুন টুপি, নতুন পাঞ্জাবি, আতর মাখলে আমারও দেয় হুজুর মাখে, এখন আতর গেল কই? কথা বলে এখন পাঞ্জাবি গেল কই? এখন নামাজ গেল কই? ও শুধু রমজান মাসের জন্য নামাজি, আবার এখনো কিছু আছে শুধু জুমার দিন মসজিদে যায়, ভিড় জমায়, ইমাম সাহেবের দোষ খোঁজে, মুয়াজ্জিনের দোষ খোঁজে, সভাপতি সাহেবের দোষ খোঁজে, আমার নামাজি আছে না নাই? ও শুধু দোষই খোঁজে। আমরা যে মেজের মধ্যে এই খালি বেতন খাওয়া নিয়ে বালুকে মসজিদের ভিতরে আছেন এরকম শয়তান, পাক্কা শয়তান। মুয়াজ্জিনের বেতন দেন কত? 1500, মাত্র 1500 টাকার বেতনে মুয়াজ্জিন
ওই দিন দেখছেন গাইবান্ধে মাহফিল করে আসতেছি, একবার আজান দেয় 2:30টার সময়, ফজরের আজান 2:35 আজান দেয়। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি আজান হইল? যে বয়স, আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা। এরপরে মুয়াজ্জিন আজান শেষ, বাইরে আসলো, দাদা এদিকে আসেন, এটা কি আজান দিলেন? বুড়া মানুষ, বললাম না এটা ফজরের নাই শান, ফজর বলে এখন 2:30। হাই সর্বনাশ, ভুল দেখছে, বুড়া মানুষ তো। তখন কাকা বেতন কত? কয় 500। 30 দিন আজান দেয়, বেতন হলো 500। আজান কি? আল্লাহু আকবার। ওর কপালে খারাপই শুধু না, পুরো জামাতের উপরে আল্লাহ ঠালা গজব করবে। কথা বলেন ঠিক না ঠিক? মুয়াজ্জিনের বেতন বাড়ান, ইমাম সাহেবের বেতন বাড়ান, সহি তেলাওয়াত করতে পারে, সহি আজান দিতে পারে। জুয়ান দেখে মুয়াজ্জিন নিয়োগ দেন, জুয়ান দেখে ইমাম নিয়োগ দেন। মুয়াজ্জিনের বেতন 500, তো আজান হবে আল্লাহু আকবার। ঠিক না বেটি? আহা, এর আছে না নাই? লা সালাতা ইল্লা বিহুজুরি কালবে নবী কয়, কালবে খেয়াল না থাকিলে ওই নামাজ তো নামাজ নয়। লা সালাতা ইল্লা বিহুজুরি কালবে নবী কয়, কালবে খেয়াল না থাকিলে ওই নামাজ তো নামাজ নয়। ওই নামাজের হয় কি গতি, কি গতি বলো তোমার? দিল হুজুরে নামাজ আদায় কর, অবুঝ মন আমার, দিল হুজুরে নামাজ আদায় কর। নামাজে দাঁড়াইয়া তুমি ভাবো ভাবের ভাবনা, যার খাতিরে নামাজ পড়ো তার কথা তো ভাবো না। নামাজে দাঁড়াইয়া তুমি ভাবো ভাবের ভাবনা, যার খাতিরে নামাজ পড়ো তার কথা তো ভাবো না। ওই নামাজের হয় কি গতি, কি গতি বলো তোমার? দিল হুজুরে নামাজ আদায় কর, অবুঝ মন আমার, দিল হুজুরে নামাজ আদায় কর। মারহাবা কর, মারহাবা। তাহলে নামাজ পড়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা কি সে নামাজ পড়তে জানি? না। আমাদের নামাজ হয় না। জোরে বলেন হয় না, জোরে বলেন হয় না। এই জন্য কি পড়বো না? না পড়বো। জোরে বলেন পড়বো, পড়বো। তবে পরামর্শ দিচ্ছি, নামাজটা শিখবেন। নামাজটা শিখবেন। যে নামাজ জানে তার কাছে গিয়ে নামাজটা শিখবেন। এমনি তো বহু নামাজ পড়েন নাই, আর যদি এখন ওই শিকার জন্য শিকার শিখতে গিয়ে যে আরো পড়া বাদ দিয়ে দেন, তাহলে আরো অপরাধ হবে। ঠিক না বেঠি? এর জন্য যেমনি পড়তেছেন চালিয়ে যান, কিন্তু নামাজটা শিখার জন্য একজন ভালো শিক্ষকের কাছে যেতে হবে। শিক্ষকের কাছে যখন যাবেন, সর্বপ্রথম আপনার ডাক্তারের কাছে গেলে কিছু টেস্ট দেয় না ভাই? কথা বললে আমার ডিস্টার্ব হয়, প্লিজ একটু কথা বলিয়েন না। আপনারা তো বলতেছেন চালিয়ে যান চালিয়ে যান, কিন্তু কথা বললে আমার ডিস্টার্ব হয়। অতিথিরা আসবে, সম্মানের সঙ্গে স্টেজে নিয়ে এসে বসাই দিবেন, চিল্লাচিল্লি করবেন কেন? ডাক্তারের কাছে গেলেন পেট ব্যথা নিয়ে, ডাক্তার কমপক্ষে 5টা টেস্ট দিয়ে দেবে। কি থাক আর না থাক, ব্লাড টেস্ট অবশ্যই দেবে। কথা কয় না? জ্বর হইলো ব্লাড টেস্ট, মাথা ব্যথা হইলো ব্লাড টেস্ট, পেট ব্যথা হইলো ব্লাড টেস্ট, এটা দিবেই, তাই না? যখন এইটার ডাক্তারের কাছে যাবেন, আলোচনা মনে আছে তো? যখন এই ডাক্তারের কাছে যাবেন, তখন এই ডাক্তার সর্বপ্রথম আপনার নামাজ পড়েন কিনা, রোজা রাখেন কিনা, হজ করেন কিনা, যাকাত দেন কিনা, জিকির করেন কিনা, দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা, কিছু দেখবে না। আগে দেখবে তোমার এইটা কি ঠিক আছে নাকি। আগে এইটা টেস্ট করবে। কি টেস্ট করবে? জোরে বলতে হবে। এই আমার দিকে দেখেন, কি টেস্ট? আগে কাল টেস্ট করবে, এইটা ঠিক আছে কিনা। ওই যে নবীজির হাদিস, বুখারীর হাদিস, নবীজি বলেন কাল আল্লাহ ভেদের মহাসমুদ্র। নবীজি কাল ব্যাপারে বলেন, এই কাল এটা মানুষের গোটা দেহ রাজ্যের ভিতরে এক টুকরা গোস্ত আছে, উক্ত গোস্তর টুকরা নাপাক হয়ে গেলে গোটা মানুষটাই নাপাক।
ঠিক ওটা পাক হলে গোটা মানুষটাই পাক। ঠিক যার পাক সে কখনো মিথ্যা বলবে না, যার পাক সে কখনো নামাজ কাজা করবে না, যার পাক সে কখনো চুরি করবে না, যার পাক সে কখনো সন্ত্রাসী করবে না, যার পাক সে কখনো ডাকাতি করবে না, যার পাক তাকে দিয়ে সমাজে কোনো খারাপ কাজ হবে না। যার কাল পাক সে কখনো দুর্নীতি করতে পারে না, যার কাল পাক সে কখনো মানুষের অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক না বেশি? আল্লাহর ওলির আগে কিসের ট্রিটমেন্ট দিবে? কালবে কালবের। সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীজির দরবারে গিয়ে আগে কালকে সালিম করেছি। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই? যারা শুনেন নাই কথা বলেন নাই। আবু বকরের নাম শুনেন নাই? কি নাম? আমাদের এই দিনাজপুরে বহু আবু বকর আছে। এই আবু বকর আর ওই আবু বকর কি এক? আবু বকর কেমন ছিল রে বাবা? আরব জাহারের মধ্যে সবচেয়ে গরিব না, সবচেয়ে ধনী ছিল। আরবের বাজারে যার একটা দুটা নয় 20টা স্বর্ণের দোকান, 20টা স্বর্ণের দোকানের মালিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করার জন্য গিয়েছে সিরিয়ায়। রাতের বেলা স্বপ্ন দেখে আকাশের চাঁদ আয়েশা আবু বকরের সিনার সঙ্গে মোলাকাত করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আকাশের চাঁদ মোলাকাত করে বুকের সাথে। তখন আবু বকর কালেমা গ্রহণ করেন নাই। করেন নাই। আয় হায়, এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে জানার জন্য তিনি একজন ইহুদি পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীকে গিয়ে বললেন, পাদ্রী সাহেব, একটা স্বপ্নের তাবির করার জন্য আসছি। পাদ্রী জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলল, আমার নাম আবু বকর। পাদ্রী বলে, তোমার বাড়ি মনে হয় মক্কা নগরীতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নামটা বলছে, আমার নাম আবু বকর। আপনার বাড়ি কি মক্কায়? জি। আপনি কি ব্যবসা করার জন্য সিরিয়ায় আসছেন? জি। আপনি রাতের বেলা নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন আকাশের চাঁদ আপনার বুকের সঙ্গে মোলাকাত করে। জোরে 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 আবু বকর আশ্চর্য হয়ে গেল। কি নাম শুধু বলছি, আমার বাড়ি কই, কেন আসছি, কি স্বপ্ন দেখেছি সব বলে দিল। সামনে কে বলে, পাদ্রী নাম শুনে এতগুলো কথা কেমনে বললেন? বললাম, আবু বকর, তোমার জন্য আমি বহুদিন ধরে রাতের বেলা ঘুমাই না। আমি তাওরাত জবুর ইনজিল রিসার্চ করে পেয়েছি, আখিরি জামানায় একজন আল্লাহর পয়গম্বর আসবেন, নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীর এক নাম্বার সঙ্গী হবে এমন একজন ব্যক্তি যার নাম আবু বকর। ওই আবু বকরের বাড়ি হবে মক্কায়, ব্যবসা করার জন্য সিরিয়ায় আসবে। স্বপ্নে দেখবে আকাশের চাঁদ তার সিনার সঙ্গে মোলাকাত করে। এই জন্য সিরিয়া সারি না, সিরিয়া ছেড়ে কোথাও যাই না। জানি একদিন না একদিন ওই লোকটা ব্যবসার জন্য সিরিয়া আসবে, স্বপ্ন দেখবে, তাবির করার জন্য আমার কাছে আসবে। এই অপেক্ষায় আছি, কোন দিন তুমি আমার কাছে আসো। আবু বকর, চলে যাও মক্কায়, সময় নাই। অল্প কিছু দিনের মধ্যে তুমি ওই পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যাবা। তাই নাকি? কাজী আবু বকর চলে আসলো। চলে আসলেন মক্কায়, হুজুরের দরবারে গেলেন, কালেমা পড়বেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আবু বকর আপনি আসছেন? কাজী হুজুর আমি আসছি। আগের আবু বকর নয়, আমি আজকে নতুন এক আবু বকর আসছি। নবীজি বলেন, আবু বকর আমি জানি আজ আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেন। কিরে, আমার মনের খবর হুজুর জানে কেমনি? হুজুর আমি যে কালেমা পড়বো আপনি জানেন কেমনে? আবু বকর শুধু তাই নয়, সিরিয়া গেছেন ব্যবসা করার জন্য, স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ আপনার সিনার সঙ্গে দোল খায়। শুধু কি তাই, এর তাবির করার জন্য আবার পণ্ডিতের কাছে গেছিলেন। হুজুর আশ্চর্য করো না, কদম জোরে ধরে কান দিয়ে রাসূলুল্লাহ আর দেরি নয়, পরে আদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নবীর সুযোগ ও নায়েব যারা, নায়েব রাসূল যারা, তাদের মধ্যে আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। ফিরোজ মাল ভাই ভালো চিনবেন, ফরিদপুর জেলার একটা থানা, নাম হলো ভাঙ্গা। ভাঙ্গা থানা থেকে একদল আলেম ওলামা, একদল ফাগরিওয়ালা দাড়িওয়ালা হুজুর কেবলা জানের কাছে আসলেন একটা পাকা কাঁঠাল নিয়ে। কাঁঠালটা বাড়িতে ফাড়াইয়া সমস্ত রবাগুলো, রবা বলেন না আদি বলেন, রবাগুলো সব বাহির করে পুরা কাঁঠালের ভিতরে তুষ পোয়াল খ্যার আর বালু ভরায়া কাঁঠালটা ভালো করে সেলাই করে সাদা কাপড় দিয়ে লাল শালু কাপড়ে মোড়াইয়া হুজুর কেবলার সামনে আসলেন। কাঁঠালের ভেতরে রবা নাই, আছে পোয়াল খ্যার, তুষ আর খের আর বালু আর আপনার পাথর। হুজুর কেবলার সামনে রেখে বলে, হুজুর কাছে নতুন কাঁঠাল হয়েছে, আপনাকে নজরানা দেওয়ার জন্য নিয়ে আসি। ওদের উদ্দেশ্য ছিল হুজুর যদি ওটা গ্রহণ করে তাহলে বুঝবে এটা কামেল পীর না, আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবে এটা কামেল পীর। কাঁঠালের ভিতরে রওয়া আছে নাই, কাঁঠাল দেখায় নাই, লাল শালু দিয়া মোড়ানো, হুজুরের সামনে কাঁঠাল রাখা, আলেমরা দাঁড়ায় আছে। হুজুর কেবলা বললেন, বাবা আপনারা আমার বাড়ির মেহমান, কাঁঠাল যখন নিয়ে আসছেন অনেক বড় কাঁঠাল, কাঁঠাল অত্যন্ত সুস্বাদু ফল, বাবা কাঁঠালটা ফাড়ান, একসঙ্গে সবাই মিলে বসে খাই। যখন কাঁঠাল ফাড়াইতে বলছে আলেমরা, আর ওরা কি ঠিক আছে? ওরা কি ফাড়াইতে পারবে? না না হুজুর এটা আপনার দিয়ে গেলাম, পরে খাইয়েন। না বাবা ফাড়ান। হুজুর জানে ভেতরে রওয়া, জোরে বলেন বাবা ফারান। হুজুর না হুজুর দিয়ে গেলাম, মানে খাইয়েন। না খাদেম পাশে ছিল, হুজুর বলতেছে ওরা ফারা। ওরা যত রকমের দোয়া কালাম আছে, যত মুসিবতের দোয়া আছে সব কইরা কাঁঠাল ফারাইছে। ওরা জানে ভেতরে আছে কি, খেয়াল বালু, বালু তুষ পাথর। এই দোয়া পরে আর ফারায়, ফারায় দেখে কোনো পাথর নাই, তুষ নাই, পোয়াল খের নাই, আস্ত রওয়া হয়ে আছে। আরো জোরে বল আল্লাহু আকবার। মানাদানি ওয়ালিয়াম ফাকাত আযানতুহু বিল হারব, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এজন্য পাগলামি সব জায়গায় কইরেন না। ওই যে একজন পীর দেখছেন গাঁজা টানে, এর লেগে সমস্ত পীর খারাপ। হ্যাঁ আপনার মাথা ব্যথা হয়েছে, মাথাটা কেটে ফেলে দিবেন না। এদেশে হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ভণ্ড আছে না নাই? ভণ্ড আছে না নাই? ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করবেন, হক্কানি ওলিদের ভালোবাসবেন। কথা ক্লিয়ার? ওরা হুজুর আমরা আসলে ভুল করছি, আপনাকে চিনতে পারি নাই, মাফ করে দেন। এটা কালবের বিদ্যা, কালবে চোখ লাগলে দেখতে পারে, এটা ভেতরে রওয়া নাই, আজ পোয়াল ফেয়ার। কালবে চোখ লাগিয়ে দেখছে আবু বকর এই কাহিনী করছে, আসছে। এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ যারে খুশি তারে দান করে। এটা আপনি মাদ্রাসা 13 বার টাইটেল পাস করিয়া 50 বার দাওরা ফারে কইয়া পাবেন না। এটা আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহ যারে খুশি তারে দান করে। ঠিক। সম্মানিত ভাইয়েরা, এই আবু বকর ফজরের আযান দেয় মসজিদে, সবার আগে মসজিদে যায়। ভালো করে শুনুন, আমার দেশের হুজুররা কেন মসজিদে কালবের বয়ান করে না আমার বুঝে আসে না। আসল জায়গায় ট্রিটমেন্ট আগে করতে হবে। এ বাবা, একটা পানির ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল পড়ে আছে। পানির ট্যাঙ্কি পর্যন্ত মসজিদে উজুখানা আছে না, উপরে পানির ট্যাঙ্ক থাকে না, ট্যাঙ্কে একটা মরা বিড়াল পড়ে আছে, পচে গেছে বিড়াল। ওই পাইপ দিয়া পানি আসতেছে, লাইনে ট্যাপ খুলে উজু করতেছে। যত রকমের দোয়া পড়েন না কেন, এই দোয়া পড়লে ওই পানিটা পাক হবে না, উজু হবে না, উজু না হলে নামাজ হবে না, নামাজ না হলে দোয়া কবুল হবে না। এ তার মানে হলো উজু করতে গেলে, নামাজ পড়তে গেলে আগে দোয়া কালাম পড়ার দরকার নাই, আগে ওই ট্যাঙ্কি থেকে মরা লাশটাকে বাহির করে ফেলাইতে হবে। আসল জায়গায় মরা লাশ। পাঞ্জাবির দাম নাই, এই জায়গা ঠিক নাই। টুপির দাম নাই, এই জায়গা ঠিক নাই।
যাকাতের দাম নাই, এই জায়গা ঠিক নাই, হজের দাম নাই, এই জায়গা ঠিক নাই, নামাজের দাম নাই, এই জায়গা ঠিক না রাখিয়া হজে যাইয়া পাথর নিয়ে শয়তানকে যখন পাথর মারেন, শয়তান হাসি দিয়া বলে, আরে শয়তান, তুই হলি একটা শয়তান, তুই আবার আমারে পাথর মারস, তুই তো আসল শয়তান। আছে না এরকম হাজি? আছে আছে। হজ করে এসে বিয়ে করে, দিনাজপুরে নাই, আমার দেশে আছে। হজ করে এসে কি বিয়ে করে, এমন হাজি নাই? আছে। হজ করে এসে রাজনীতি করে, হজ করে এসে সুদের ব্যবসা করে। এইরকম হাজি যখন পাথর মারে শয়তানকে, শয়তানকে তুই তো বড় শয়তান। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, এই জন্য এই ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আমরা গেলাম হুজুর কাবলা জানের কাছে, উনি আমাদের ট্রিটমেন্ট দিল। বাবা, আমরা যাবার সাথে যখন মুরিদ হতে গেলাম, হুজুর কাবলা বললেন, বা পাঞ্জাবি উঠাও। কি পাঞ্জাবি উঠাইছি, হুজুরের শাহাদাত আঙ্গুল কালবে লাগাইতে বলছে, বাবা এইটা জায়গার নাম লতিবায়ে কাল, এখানে আল্লাহ 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 জিকির জারি করবেন। 70,000 পর্দা, এই 70,000 পর্দার ভিতরে আল্লাহ পাকের আরশ, কলবুল মুমিন আরশিল্লাহ, এই কালব জিন্দা করতে হবে। আগে কালব নাপাক হলে গোটা মানুষটাই নাপাক, কাল পাক তো গোটা মানুষটাই পাক। কালবের সবক আগে দিয়ে দিলেন। এ বাবা, তরিকার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আব্দুল কাদের জিলানী ইন্তেকালের 84 দিন পরে ওনার কবরের কাছে গিয়া ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বলতেছেন, ও তামাম দুনিয়ার দস্তগীর, আমার হাতটা ধরেন। আপনি কবরে আছেন, আমার হাতটা ধরেন। আপনি ধরবেন আমার হাত, আমি ধরবো গোটা দুনিয়ায় কোটি কোটি উম্মতে মুহাম্মাদির হাত, একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। আপনি তো দস্তগীর, দস্ত মানে হাত, গির মানে ধরা, হাত ধরা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা লকব, উনি হলেন দস্তগীর। উনি বলেছেন, ময়দানে হাসরে লক্ষ লক্ষ নবীর আশিক প্রেমিক গুনাহগার উম্মতকে আমি হাত ধরে টেনে টেনে আল্লাহর জান্নাত নিয়ে যাব। দস্তগীর। তো ইমাম বাহাউদ্দিন বলতেছে, আপনি আমার হাতটা ধরেন, আপনি ধরবেন আমার হাত, আমি ধরবো ওইগুলোর হাত। কবর থেকে আব্দুল কাদের জিলানী বলতেছে, বাহাউদ্দিন, আমি দস্তগীর, তোমার এই দস্তগীর হওয়া লাগবে না। তাম পৃথিবীতে অসংখ্য গুনাহগার আল্লাহর বান্দা আছে, যার কালবে আছে শয়তান, কালব হলো নাপাক। তাদের কালবে তুমি আল্লাহ নামের নকশা অঙ্কন করে দাও, যাতে করে দুনিয়ার মানুষ তোমারে চেনে তুমি নকশাবন্দি। এই জন্য আমাদের তরিকায় নকশাবন্দি এর মূল সবক, কালবে আঙ্গুল লাগাই দিয়া আল্লাহ নামের জিকির, আল্লাহ পাকের জিকির, আল্লাহ নামের জিকির মুর্শিদ আমাদেরকে দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কালবে কার নামের জিকির? আল্লাহ নামের। আরো জোরে বলেন আল্লাহ নামের। আরো জোরে বলেন আল্লাহ নামের। আমরা জিকির করি কার নামে? আল্লাহ নামের। আরো জোরে বলেন আল্লাহ নামের। আল্লাহ কোরআনে বলে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র জিকির দ্বারাই কলবের ময়লা পরিষ্কার করা সম্ভব। এই যে কলবের ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আগে কলবের ট্রিটমেন্ট দিল। 1 নাম্বার ট্রিটমেন্ট হলো জিকির। 1 নাম্বার কি? জিকির। এই জিকিরের ব্যাখ্যা 5 ঘন্টা করা যাবে। শুধু দিনরাত 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা বসে আল্লাহ 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 জিকির করলেন, কলব পরিষ্কার হবে। এই আয়াত দ্বারা আল্লাহ এটা বুঝান নাই। তুমি যখন অফিসে বসেছো, তুমি একটা স্বাক্ষর করবা, 20,000 টাকা লাগবে, 30,000 টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, না হলে ফাইল ট্রান্সফার হবে না, সই করব না। ওই সময় আল্লাহর জিকির আছে, তুমি আল্লাহকে স্মরণ করবা। একটা সইয়ের কারণে একটা মজলুম মানুষের কাছ থেকে অযথা অনর্থক বিনা কারণে তুমি টাকা দাবি করে ঘুষ নিচ্ছ, আল্লাহ বিচার করবে। ওই ভয়টা তোমার ওই সময় থাকার দরকার আছে। এটা ওই সময়ের জিকির। তুমি যখন মানুষের জমির কাজ করতে যাবা, তোমার জমিনে মানুষের জমি বেশি করে অংশ কোদাল দিয়ে কেটে তোমার জমিতে নিবা না। আল্লাহ দেখতেছে মানুষের জমির আইল কেটে নিচ্ছ, এটা ওই সময়ের জিকির। যখন মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, দৌড় দিবা, নামাজের সময় হয়ে গেলে, ওটা ওই সময়ের জিকির। তুমি নামাজে যাইবা, নামাজ পড়বা, ওটা হলো ওই সময়ের জিকির। তুমি যখন
মুসলমান, রাতের বেলা বিছনায় ঘুমাইতে গেছ, ঘুমানোর মধ্যে কিছু আদব আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ বলেন, ঘুমাইতে যখন বিছনায় যাবা অবশ্যই অবশ্যই উযু করে ঘুমাইতে যাবা, উযু করে ঘুমাইবা। কারণ উযু করে ঘুমাইলে ওই রাতের বেলা তোমার ঘুমটা শেষ ঘুম হতে পারে। যদি শেষ ঘুম হয়ে যায় ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। আর যদি শেষ ঘুম না হয়, ঘুমার ঘরে তুমি মক্কা দেখবা, মদিনা দেখবা, আরাফাতের মাঠ দেখবা, মুজদালিফা দেখবা, সাফা মারওয়া পাহাড় সাই করে দেখবা। আল্লাহর নবীর দিদার হয়ে যেতে পারে। এরপরে তুমি মোট কথা, তুমি যখন বাথরুমে গেছো, টয়লেট বাথরুম করার জন্য ওয়াশরুমে গিয়েছো, সেখানেও জিকির আছে না নাই? পায়খানা পেশাবের দোয়া আছে না? ওইখানে দোয়া আছে। তুমি যখন পাঞ্জাবি গাই দিবা, জামা গাই দিবা, দোয়া আছে না নাই? আয়না দেখবা, আয়না দেখার দোয়া আছে, ওইটাও তো সময় তুমি পড়তে, ওই সময়ের জিকির ওইটা। রাতের বেলা তোমার হালাল স্ত্রীর সঙ্গে মুআমেলা করবা, মিলন করবা। অনেকের হাত তুলে বললে লজ্জা পাবে, অনেকে আমরা আছি 3, 4, 5 সন্তানের বাবা, আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে মুআমেলা করা, মিলন করার দোয়া আমরা জানি না। কিরে, ওই সময়ের তো জিকির আছে, দোয়া আছে, দোয়া পাঠ করে কাজ শুরু করা লাগবে। না হলে শয়তান বলে আমিও শরীক থাকবো, শয়তানও শরীক থাকলো, আপনিও থাকলেন। শয়তান এবং আপনি দুইজনের উরুজাত সন্তান স্ত্রীর পেটে চলে আসলো। ওই সন্তান নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। ওই সন্তান মা বাবার খেদমত করবে না, আল্লাহর জিকির করবে না, কোরআন মানবে না, অপমান অপদস্থ করবে মুরব্বীদেরকে, এটাই স্বাভাবিক। কারণ ও তো শুধু তোমার জন্মদাতা সন্তান নয়, ওটা শয়তানেরও ওয়ারিসের সূত্রে শয়তানও বাবা। ঠিক, ওর বাবা ওয়ারিসান সূত্রেও শয়তান। ঠিক কথা কয় না? ঠিক। যদি মিশা কথা মানে আমার কাছে আসেন, বুখারী শরীফ নিয়ে খুলে দেখাবো। ওয়ারিসান সূত্রে শয়তানও বাবা। ঠিক। নবীজি বলছেন, দোয়া জানো আর না জানো, কমপক্ষে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ কইয়া কমপক্ষে শুরু করেন, শয়তান থাকবে। ওই সময়ের জিকির আছে না নাই? আছে। আহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কিয়ামান ওয়া কুদাম ওয়া আলা জুনুবিহিম। দাঁড়া, বসা, শোয়া, সকল অবস্থায় তুমি তোমার রবের জিকির করো। এ বাবা, এই জন্য জমি যখন চাষ করবা, মানুষের জমি বেশি করে কেটে নেওয়া লাগবে, তাহলে ওই সময় জিকির হবে না। আর ওই সময় জিকির করলে হিসাব করে কাটা লাগবে। ব্যবসায় ওজনে কম বেশি করা যাবে না, ওই সময় জিকির আছে। আছে না নাই? আছে। সকল অবস্থায় যখন আপনি জিকির করবেন, জিকিরকারীদের ব্যাপারে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম। তুমি যখন আল্লাহর জিকির করবা, তখন আল্লাহ তোমার জিকির করবে। তার মানে হলো তোমার প্রতিটি কাজের মধ্যে আমার আল্লাহ বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা বাবা আমাদেরকে বলছেন, বাবা সকল অবস্থায় হর হামেশা। হুজুরের ভাষাটা কি? হর হামেশা। ভালো করে বুঝবেন। হুজুর কেবলা বলছে হর হামেশায়। কালবে কি থাকতে হবে? জিকির দেখতে পারলাম। কার জিকির? আল্লাহ। তাহলে শুধুমাত্র মাহফিলে জিকির করবেন না, স্ত্রীর সঙ্গে মিলনের সময় জিকির নাই, আছে। গোসলের সময় জিকির নাই, আছে। বাথরুমে জিকির নাই, আছে। কৃষিকাজে জিকির নাই, আছে। অফিসে জিকির নাই। আছে। খাজা বাবাদেরকে বলছেন হর হামেশা। হামেশায়। মারহাবা, মারহাবা, মারহাবা। এরপরে কেউ আটশি রে বেদাতি বেদাত। কই গেছেন? কাটুসি আসেন এরকম আছে। মানে ভাবচক্য দেখে মনে হয় আমরা সব কিছু সর্বনাশ করে ফেলছি। আছে না কিছু এরকম পাবো? প্রিয় ভাইয়েরা, হুজুর আমাদেরকে বললেন, বাবা কালবের সবক দিয়ে বলেন, বাবা এখানে সব সময় কি হবে? জিকির হবে আল্লাহর। আল্লাহ কেমন? আল্লাহ এইটা পরিষ্কার করার কথা মাসুম ভাই বলল, ও আল্লাহ এটা পরিষ্কার করার মেডিসিন কি? আল্লাহ জবাব দেয়, আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর জিকির দ্বারাই তোমার কলব পরিষ্কার করা সম্ভব। তাহলে আমরা সকল অবস্থায় আল্লাহ জিকির করতে রাজি আছি? আছি। জোরে বলেন রাজি আছি? আছি। তাহলে আমরা সকল অবস্থায় জিকির করি, মাহফিলও জিকির করি, করি কি করি না? করি। আমাদের জিকিরটা একটু ভিন্ন।
কেউ জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আছে না? আবার কেউ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কেউ জিকির করে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, আছে না? আছে। আবার কেউ জিকির করে দেখেন না এটা? আমি দেখছি দেখছেন? বরিশালে দেখছি পিরোজপুরে আল্লাহ আমিও হাসছি আপনাদের মতো। এটা কোন জিকির? খামুরিতে ধরে করে এটা কোন জিকির? আমাদের পিসাব কইছে এক নিঃশ্বাসে 100 বার আল্লাহ আল্লাহ কইতে হবে। বলেন তো দেখি এখন আপনারা শুরু করেন, 1 মিনিট শুরু করেন। আল্লাহ হবে। আমি বলতেছি আল্লাহ 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 আল্লাহ, আপনি কি শুনেছেন? এজন্য এক জিকিরকারী আর এক জিকিরকারী দুশ্মন হতে পারে না। কারো জিকির দেখে হাসা যাবে না, কারো জিকির দেখে তামাশা করা যাবে না। আপনার পীর আপনাকে যে জিকির দিয়েছে আমি সেই জিকির করেন, আমার পীর আমাকে যে জিকির দিয়েছে আমি সেই জিকির করবো। ভালো লাগে না জিকির করো না, আমি জিকির করব আমার নিজের কারণে। আমার কালবে ময়লা ময়লা পরিষ্কার করার জিকির করবো। ছোটবেলা দেখছি, এখনো দেখা যায় সমাজে, দেখবেন আপনারা বিবিদেরকে বলেন কাপড় পরিষ্কার করে না, কাপড় পাঞ্জাবি খুলে খুলে দিয়ে এটা পরিষ্কার করিও। সঠিক সময় পরিষ্কার না করলে আবার পিটন আছে কপালে। এরকম হয় না? হয় না? মহিলা প্যান্ডেলে মা বোনেরা কথা বলছেন কেন? কথা বন্ধ করেন, একদম বন্ধ করেন কথা। মায়েরা কাপড় পরিষ্কার করে না? আমি রাজশাহীতে মাহফিল কর্তৃক হোটেলে ছিলাম, তো হোটেলের ছেলেটা আমাকে কইল, হুজুর কাপড় পরিষ্কার করা লাগবে কিনা? বলে হ্যাঁ লাগবে। ভাবলাম ফ্রি বুঝি, হোটেলে আছি, দামি হোটেল, কাপড় বুঝি ফ্রি সার্ভিস দেয়। দিলাম 6টা, বহুদিনের সফর তো সব দিয়ে দিলাম। 6টা পাঞ্জাবি, 6টা পায়জামা, কয়টা 12টা। এবার একদম আয়রন টায়রন করে বিকেলে আমার রুমে আসছে, হুজুর নেন। আমি বললাম থ্যাংক ইউ। তো হুজুর বিল আছে। কিসের? কাগজ দেয়। হুজুর 90 টাকা বিল। কি 90 টাকা? কত করে এলে? হুজুর পাঞ্জাবি 10 টাকা, পায়জামা 5 টাকা। তো 6টা পাঞ্জাবি 60 টাকা, 6টা পায়জামা 30 টাকা, 90 টাকা বিল। আমি কেমন কাগজ কলম আছে তোর কাছে? কয় জি হুজুর দে। বহু খান হিসাব করি, কয় হুজুর 90 টাকার হিসাব 10 মিনিট 15 মিনিট হয়ে গেল। আমি বেটা তুই তো 90 টাকার হিসাব করলি, আজকের হিসাব। আমার স্ত্রী আজকে 13 বছর ধরে কাপড় পরিষ্কার করে, দেখি ওনার বিল কত হয়েছে। কি বিল দেন? কথা কয় না, বিল দেন। সঠিক টাইমে কাপড় পরিষ্কার না হলে আবার অনেকে পিটাইও স্ত্রীদের, এমন বেকুব আছে না নাই? কাপড় পরিষ্কার সময় সাবান দিয়ে এরকম ঠেকনা মারে, ঠেকনা মারে না? ইউটিউবে বাটপার আছে, খালি জিকির লেগে সার্চ দেন, এগুলো বাটপার গুলো বাইরে হবে। ওরা এইরকম তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে ইয়ার কি করে, আমার দেশে জিকির আছে, এগুলো সব ভণ্ড। ঠিক না বেটি? পাবলিক ব্যক্তিগত ঠিক কি আছে না নাই? ওরে বাটপার, আমরা জিকির করি আল্লাহ আল্লাহর জিকির। হুজুর শিক্ষা দিল ঠোঁট বন্ধ থাকবে, জিহ্বা তালুতে লাগাইবে, ছেড়ে দিবি, আল্লাহ আল্লাহ বলবি। বলেন তো দেখি কত বড় পেলিয়া হয়েছে? বলেন, শুরু করেন। এত সহজ। ক্রিকেট খেলতে পারেন না, যদি ব্যাট দেওয়া ও মারবেন, বলে না পায়ে গিয়ে মারবেন। খেলা শিখতে হবে, জিকির শিখছি। জিকির করতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনতেছেন কি? হাসে দেখছেন নি? এ জিকির কোরআনে নাই, হাদিসে নাই, সব ভণ্ড। এত সহজ। আমি যদি ভণ্ড না হই, পাল্টা আপনি ভণ্ড হয়ে যাবেন। আমি জিকির করি আল্লাহ আল্লাহ। কি জিকির করি? আল্লাহ আল্লাহ। জোরে জোরে জিকির করার কারণ হচ্ছে, ছোটবেলায় যারা এখন তো ডিজিটাল সব হয়েছে, আমাদেরকে গাছতলায় নিয়ে যাই স্কুলে, গরম প্রচন্ড রোদ, গাছতলায় গোল করে বসে সারে পড়াইতো। 2 অক্ষে 2,
2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8। আমরা জোরে জোরে পড়তাম না? ক খ গ জোরে জোরে সবাই পড়তাম। কিরি এখন যদি আমি মাস্টার্স ক্লাসে আইসা পড়াশোনা করি, আমার কি ওইভাবে পড়তে হয়? কথা কয় না। আমি রাতের বেলা পড়ি, আমার পাশে রুমমেট শুয়ে আছে, ও টেরই পাই না আমি কখন পড়তেছি। ওইটা ছিল প্রাথমিক পর্যায়ের জিকির, এটা আমার মাস্টার্সের জিকির। প্রাথমিকের জিকিরটা হবে জোরে জোরে জিকিরে চলি, জোরে জোরে জিকির হবে কালবে ধাক্কা দিয়া। আর যখন আমি মাস্টার্স ক্লাসে যাব তখন আমার জিকির হবে, তখন আমার চলতে ফিরতে উঠতে বসতে হর হামেশায় আল্লাহর জিকির। আমার শরীরে 33 কোটি লোমকূপের গিরায় গিরায় আল্লাহ 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 জারি হবে। ঠিক না ঠিক? তাহলে আসল মূল কথায় ফিরে আসি। কালবের ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে কালবের চিকিৎসার জন্য প্রথম ট্রিটমেন্ট দেয় জিকির। কি দেবে? জিকির। জিকির করবে, জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহর কোরআন বলছে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র জিকির দ্বারাই তোমার কলবের ময়লা পরিষ্কার করা সম্ভব। তাহলে আত্মশেষ হোসেন আমাদেরকে ফালতু জিনিস শিক্ষা দিচ্ছে না, জোরে বলে না। এবার ধারাবাহিকভাবে আলোচনা করলে রাতের পর রাত আলোচনা করা যাবে। সকল প্রশংসা সেই মালিকুল মুলকের, যিনি এত বড় একজন আল্লাহর ওলির সন্ধান আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। জেনার কাছে গিয়ে আমি আমার কালবের ট্রিটমেন্ট নিতে পারতেছি। আমার ট্রিটমেন্ট চলছে, আমি এখনো পাস করি নাই, আমি ছাত্র। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 1 মে 18 বৈশাখ এখানকার নেতৃবৃন্দরা সবাই চলে যাবে, জাকের ভাইরা যাবে, যারা যাননি যাবেন কালবের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আসার পরে আলাদা মজা, আলাদা স্বাদ। তখন বলবে না হারে আগে কেন যাই নাই, এটা বলবে না আগে কেন যাই নাই, আফসোসটাই করবেন। আপনাদের দাওয়াত দিচ্ছি। আমি কালামে হাকিম থেকে ছোট্ট আয়াত পড়েছিলাম। 114টি সূরার ভিতরে সূরাটির নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম সূরাতুল ফাতিহা। জোরে বলেন ফাতিহা। নবীজি বলেন 104 খানা আসমানি কিতাবের ভিতরে 103 খানা আসমানি কিতাবের যত আলোচনা সব আছে কোরআনুল কারীমের ভিতরে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে সুবহানাল্লাহ। ইস, কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। নবী বলেন 113টি সূরায় যতগুলি আলোচনা আছে সব আলোচনা আছে একটা সূরায়, সূরাটির নাম সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। একটি সূরা সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সূরাটির আরেকটি নাম হলো জিকির, এটা জিকিরের সূরা। সূরাটির আরেকটি নাম হলো শিফা। যদি কেউ অসুস্থ হয় এই সূরাটি 7 বার তেলাওয়াত করে, পানিতে ফু দিয়া পানিটা খাওয়ালে সূরার বরকতে রোগী সুস্থ হয়ে যাবে। আপনার কবেন হুজুর বহু ফুকাই কাম হয় না। আপনি ফুকাইলে কাম হবে কেমন? খান তো বিড়ি। আপনি ফুকাইলে কাম হবে না, আপনি মিছে কথা কন। আপনি ফুয়াইলে কাম হবে না, আপনি সুদ খান, আপনি ঘুষ খান। এই মুখে বেহায়া বেহুদা বেফায়সা কথা বলেন, এই জন্য মিথ্যা কথা বলেন, এই জবানে এই জন্য কাজ হয় না। যারা এগুলো থেকে হেফাজত তারা বলে ফু দিয়ে কাজ হয়ে যায়। হয় কি হয় না? সূরাটির নাম শিফা। প্রিয় ভাইরা, তাফসীর করলে সারা জীবন করা যাবে, সময় নাই। 12:15 বেজে গেছে, আমি আলোচনায় আর না যাই। অন্যদিন দেখা হলে সূরা ফাতিহার তাফসীর আপনাদেরকে শোনাবো। শুধু অনুরোধ করে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশংসা করতে বলেছেন। কার? আল্লাহ। ওনার প্রশংসা করতে বলছে, তোমরা আমার প্রশংসা করো, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মালিকুল মুলকের জন্য। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার মাথা, আমার পা সব তো আমার। এই যে হাতটা বাঁকা হচ্ছে, অনেক মানুষ আছে হাত বাঁকা করতে পারে না, আমি হাত বাঁকা করতে পারতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাতটা মুট করতে পারি না, অনেকে আছে, আমি মুট করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। প্রতিটি জয়েন্টে জয়েন্টে ফেরেশতা আছে। 360 খানা হাড়, 206 খানা জয়েন্ট। বিজ্ঞান এবং কোরআন বলছি, ভালো করে শুনুন। 306 খানা হাড়,
200 আমরা 360 খানা হাড়, 206 খানা জয়েন্ট। প্রতিটি জয়েন্টে ফেরেশতা আছে। একটা ফেরেশতা যদি বেজার হয় এই জায়গাটা বাঁকা হবে না। বেতন দেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। চোখ কয়টা দিছে? একটা যদি মাঝখানে দিত, হেডলাইটের মতো, মোটরসাইকেল যেমন হেডলাইট একটা দিত, চলতো না? খারাপ দেখাইতো। যে প্রথমে বলছি আপনার ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীর। সুন্দর করে আল্লাহ বলেছেন, দুইটা চোখ দিয়েছেন। একটা করে চোখে সায়েন্স প্রমাণ করেছে 130টা করে বাল্ব আছে। এই আপনি টর্চ লাইটের মধ্যে দেখেন না, 5টা 6টা 8টা 10টা বাল্ব থাকে, আছে না এরকম? আছে। এখানে বাল্ব একটা 130টা। অকারণে কারণে বিভিন্ন ভাবে আমরা চোখের এই বাল্বগুলো ফিউজ করি। চোখ দিয়ে সারা রাত বাজে জিনিস দেখি, সব সময় খারাপ জিনিস দেখি চোখ দিয়ে, যার কারণে বাল্ব ফিউজ হয়ে যায়। অল্প বয়সে চোখে দেখে না, বই পড়তে দিলে আছে না, অল্প বয়সে বাল্ব ফিউজ হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার চশমা দিয়ে দেয়। আমার চোখ ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ। যে কথা বলতে পারে না তার মতো কষ্ট, তার মতো দুঃখ আর পৃথিবীতে নাই। ওই যে মৌলানা আজিজুল ভাই কই দাঁড়ান, চেনেন না ওনারে? ওনারে এবারে পাঠাইছিলাম ইফতার মাহফিলে গাইবান্ধা। ওর কোন থানা জানি? গোবিন্দগঞ্জ উপজেলার এক বোবা, কথা কইতে পারে না, জন্ম থেকে বোবা, বসে কথা কইতে পারে না। সভাপতি সাহেবের কাছে এসে কিছু নজরানা দিছে, আর ঈশ্বরে বলছে দোয়া। আমরা যে টাকা দেই সপ্তাহে সপ্তাহে, আমরা যে খেদমত সভাপতিরে দেই, অনেক জাকের হয়েছে, ফোন করলে ফোনটা রেখে দেন, ফোনই ধরেন না, সভাপতি ফোন তো আমরা টাকা চাই। ভাবিনি এরকম অনেকে? সভাপতি সাহেবের হাতে নজর খেদমত দিয়া ঈশ্বরে দোয়া চেয়েছে। সভাপতি সাহেব মন থেকে হুজুর পাকের কদমে নালিশ দিছে। মাহফিল, ইফতার মাহফিল শেষ, খবর পাইল ছেলেটা কথা বলতে পারে। এই বোবার কণ্ঠ আল্লাহ খুলে দিয়েছে আমার পীরের ইজ্জতের খাতিরে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে টাকা আন্দাজে দেই না, কারণ ছাড়া টাকা দেই না, এটা নিয়ত করে টাকা দেই, নিয়ত ছাড়া কেউ টাকা দেই না। আমরা খেদমত করবো সবাই, জাকের বাইরে আমাদের খেদমত করতে হবে, অবশ্যই খেদমত করতে হবে। মহাপবিত্র ফাতিহা শরীফের খেদমত, আমাদের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফের খেদমত চলমান। ভাইজানের হুকুম, যেখানে আমাদের মিলাদ হোক, মিটিং হোক, মাহফিল হোক, সেখানে শুধু জাকের রান্না হোক, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ মাহফিলে আসে, আপনারা সবাইকে শরীক করাবেন। এই জন্য আমি শেষ করার আগে আমি দুজন ভাইকে আপনাদের কাছে পাঠাবো, যে যা পারেন, 10, 20, 50, 100, 500, 1000, 1 টাকা হলেও আপনার শরীক থাকবেন, নিয়ত করে। দুজন ভাই গামছা নিয়ে ওঠেন, সবার সামনে যান, খুব দ্রুত। কি আর গামছা নিয়ে দুজন ওঠেন না কেন? ওঠেন সবাই, 1 টাকা হলে শরীক থাকবেন, তবে একটা নিয়ত করে দিবেন, যে কোনো একটা নিয়ত করে দিবেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আপনারা শরীক থাকবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা। সবাই শরীক হবেন, এটা নিয়ত করে শরীক হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই গো বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব
দয়ার আল্লাহ দয়া করে দয়া এরে পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও